আমরা এসেছিলাম কলেজে, কিন্তু আমার এই দুষ্ট বাদর বন্ধু এটা বললো যে আজকে চন্দ্রিমা উদ্যানে যাবে। তো এই দেখেন ওই যে ওই পারে চন্দ্রিমা উদ্যান। আমরা প্রায় 11:30টার দিকে মনে হয়, নাকি 11:30টার দিকে এই চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে কলেজ থেকে বেরোইছি। তো এখন বাজে প্রায় এই যে 1:08 এ পর্যন্ত আমরা ঘুরলাম। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, বাসা যাব। তো ও চাচ্ছে যে এই রাস্তা দিয়ে যাবে, আর আমি চাচ্ছি যে এই রাস্তা দিয়ে যাব। তো আমি ওরে জোর করে অনেক কষ্ট করে আমার সাথে নিয়ে আসলাম। তো দেখা যাক আমরা এই রাস্তা থেকে গাড়ি পাই কিনা। আসলে আমরা সবসময় কলেজে আসা যাওয়া করি, কিন্তু এত ঘোরার টাইম পাই না। কারণ সকালবেলা দেখা যায় যে ভোরে ঘুম থেকে উঠে গোসল করে দাঁত ব্রাশ করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে প্রায় 8টা বাজে কলেজে। তারপরে ক্লাস করে প্রায় 1:40 বা 2:40-এর মধ্যে ক্লাস শেষ হয়। তারপরে আবার জার্নিং করে গাড়িতে করে গিয়ে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিই। তো সময় কই, একটু ঘুম দিতে হয় দুপুরে খাওয়া দাওয়া করে, তারপর পড়তে বসি, নামাজ পড়ি। তো আর এই দিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়। তো ততটা সময় পাই না ঘোরাফেরার জন্য। তো আজকে ক্লাস ওরকমটা হয় নাই, সবাই চলে গেছে। তো আমরা 2-3 জন থেকে আর কি করবো, আমরাও ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেছি। তো এই যে ঘুরতে বের হলাম, ছবি তুললাম অনেক। আর এখানকার পরিবেশটা এমনই পরিবেশ যে আসলে বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে জোড়া, ওই এক জোড়া, এই সব জায়গায় খালি জোড়া জোড়া। এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই সামনেও এই যে কলেজের আপু ভাইয়েরা বসে আছে। তারপরে এই আরেকটু সামনে দেখতেছেন যে তারাও জোড়া জোড়া বসে আছে। তারপর আবার সামনে দেখতেছেন যে এই তাও জোড়া জোড়া। তো এখানে যাদেরকেই দেখবেন সবাই কম বেশি জোড়া জোড়া, সবাই জোড়ায় জোড়ায়। সো আমরা শুধু সিঙ্গেল। কষ্টের বিষয় হলো, মজার বিষয় হচ্ছে যে আমরা সিঙ্গেল বলেও সিঙ্গেল না, কারণ আমার পাশে আমার বন্ধু আছে আর আমার বন্ধুর পাশে আমি আছি। ওই জন্য ততটা একা একা মনে হয় না। আমার বন্ধু কিন্তু আমার কথা শুনে হাসতেছে। এখানকার পরিবেশটি অন্যরকম। আসলে ঘোরার জন্য কিন্তু ভালো একটা জায়গা, কিন্তু আসলে ওই সব জোড়া জোড়া আমাদের হিংসা হচ্ছে, কারণ আমরাই সিঙ্গেল। আসলে বান্ধবীরা বলে, ইব্রাহিম তুই অনেক সুন্দর, কিন্তু এই সুন্দর হয়ে লাভ কি যদি কোনো মেয়েই না পটে। আজকে আমার বান্ধবী একটা আমারে বললো, ইব্রাহিম তোরে দেখতে কিন্তু জোশ লাগে, তুই দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছিস। তো আমি বললাম যে দেখ দোষ, এত প্রশংসা করিস না, প্রশংসা করে লাভ নাই। কারণ এই সুন্দর দিয়ে লাভ কি? এই যে আজকে বয়স এত হইলো, এত বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তো একটা রিলেশনই করতে পারলাম না। এই যে আমরা গেটের সামনে চলে আসছি, গেটের সামনে চলে আসছি। এটা কত নম্বর গেটটি? আচ্ছা, পার্লামেন্ট মেম্বার্স ক্লাব। এই যে এটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব। এখন আমরা এই পর্যায়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখন আমরা গাড়িতে উঠবো, বাসার উদ্দেশ্যে রওনা করবো। আজ এ পর্যন্ত এই ভিডিও।